আমি কারা পীর আর কারা পীর না সেইটা আপনাদের বুঝিয়ে দিচ্ছি। পীর হতে গেলে প্রথম শর্ত তাকে আলেম হতে হবে। 2 নাম্বার, তার ভিতরে খোদা ভীতি থাকতে হবে। 3 নাম্বার, ওই ব্যক্তিটার ভিতরে দুনিয়ার আকর্ষণ থাকবে কম আর পরকালের আকর্ষণ থাকবে বেশি। 4 নাম্বার, ওই ব্যক্তিটা সৎ কাজের আদেশ করবে আর অসৎ কাজের নিষেধ করবে। তাতে কে ওর কথা শুনলো আর কে শুনলো না তাতে তার কোনো যায় আসবে না। এমনি বহু মানুষ রয়েছে মুখে দাবি করে আমরা মরব, কিন্তু মানুষের প্রতি তাদের যা হিংসা, তাদের যা ক্ষোভ, তাদের যা রাগ আপনি কল্পনা করতে পারবেন না। পাশের বাড়ির লোকের হয়তো আল্লাহ 2 টাকা দিয়েছে, তাই দেখে ওর রাতে ঘুম হারাম হয়ে গেছে। আছে না নেই? হিংসা করে না করে না? বড় ভাই হয়তো একটু বড় হয়েছে, তো ছোট ভাইটার হিংসার ঠেলায় বড় ভাই অস্থির হয়ে যাচ্ছে। আছে না নেই? আবার ছোট ভাই হয়তো 2 টাকা হয়েছে, বড় ভাতটা তাতে রাগ। আচ্ছা, এই যে হিংসা আমাদের ভিতর ঢুকেছে এটা খুব ভালো জিনিস। হ্যাঁ, হিংসা ভালো কোন জায়গায় বলেন দিন? কোন জায়গায় ভালো? হিংসা করা জায়েজ কোন জায়গায়? আমার বড় ভাই 5 ওয়াক্ত নামাজ পড়ে, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। আমি হিংসা করব 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি গভীর রাতে ঠেলে উঠে বড় ভাই তাহাজ্জুদের নামাজ পড়ে না, আমি পড়বো তাহাজ্জুদের নামাজ। হিংসাটা ওখানে করে, ওখানে করে। বড় ভাই 500 টাকা দান করেছে, আমি হিংসা করে 550 দান করব। ওখানে নি বড় ভাই যদি 500 দেয় তা আমি দেবো 50। ওখানে যেখানে হিংসা জায়েজ সেখানে হিংসা করব। হিংসা কোথায় করব? ও আমার বড় ভাই 2 তালা আর আমার এখনো 2 চালা। কি হিংসা! আপনাদের এদিকে নেই মনে হয়। এদিকে হিংসা বলে কি জিনিস এখনো বোঝেন না তো আপনারা? বড় ভাই ঘর করতেছে, ধরো 2 ফুট ছেড়েছে কি 3 ফুট ছেড়েছে কি 1.5 ফুট ছেড়েছে, তা আর এক ভাইকে বলতেছে, এই তো ছাদের পানি যেন নিচেই পড়েও যেন আমার জায়গায় না আসে। মানে মরে গেলি ওগুলো সব গুটকে টুটকে ভালো করে বস্তার ভেতরে প্যাকিং করে ওর কবরে দেওয়া হবে। ও যা জায়গা জমিতে আছে তাই হবে তো নাকি? এত হিংসাত্মক নীতিকা খুব লাভ হচ্ছে আপনার নাকি বলেন? অপরের প্রতি হিংসা করে আপনার কোনো লাভ নেই, বরং আপনার এত ক্ষতি আপনি কল্পনা করতে পারবেন। একটা ক্ষতির কথা বলতেছি, ব্রেনে ঢোকান। আর এইটা ব্রেনে ঢোকানোর পরে যদি ইমানদার হন তো ওই পাশের বাড়ির লোকের দেখে আর জীবনে কোনোদিন হিংসা করবেন না। সারা জীবন নামাজ পড়তেছেন, ঈশার নামাজ পড়েছেন, মাগরিবের নামাজ পড়েছেন, আরো বিভিন্ন ওয়াক্তের নামাজ পড়েছেন। এই যে নামাজ কালাম পড়েছেন, দান ধান করেছেন, তাসবিহ করেছেন, জিকির করেছেন, নফল ইবাদত বন্দেগী করেছেন, বিনিময়ে আল্লাহ একটা নেকি আমাদের দিয়েছে। কম হোক বেশি হোক একটা নেকি আল্লাহ দিয়েছে। এই যে পরের দিকে হিংসা করা মানে আমার জীবনের ওই নেকিগুলো সব পুড়ে ছাই হয়ে যাবে, সব বরবাদ। কি যে বুঝতে পারতেছেন? হ্যাঁ, আমি 5 ওয়াক্ত নামাজ পড়তেছি কিন্তু বড় ভাত দেখে হিংসা করতি না, আবারও নামাজ বলো, বলেন বলেন, রসগোল্লার মতন শূন্য। আমি বুঝতে পারতেছি অনেক মানুষের বলো রাগ হচ্ছে, কিন্তু রাগ হলেও ভাই এইটাই বাস্তব সত্য কথা বলছি, বিশ্বাস করুন। আপনার বাঁচানোর জন্য বলছে এই কথাগুলো। আপনি তো আমার দাওয়াত করেছেন, অত্যন্ত শ্রদ্ধা করে স্টেজে তুলে দিয়েছেন। নামার পরে যদি বলি খাবো তা জামাই যত্ন করে খাওয়াবেন, আবার আপনাদের মাথার ঘাম পায়ে ফেলা টাকা বেশ বান্ডিল কুনি আমার পকেটে গুঁজে দেবেন আমার ছেলে পিলেগুলোর যাতে ভালো করে খাওয়া হয়। তাহলে আপনারা আমার এত মহব্বত করেন, আমি পাগল না আমি গোমড়া না আমি গরু? আমি বুঝি নে, যারা আমার এতটা মহব্বত করে, মহব্বত তাদের একটু ফেরত দিতে হয়। আমার জানা নেই? অবশ্যই জানা রয়েছে। আমি জানি আপনারা দাওয়াত করেছেন, আমি হয়তো আপনাদের দাওয়াত করতে পারবো না। আপনারা আমার টাকা দেবেন, বাড়িটা আমার সংসার যাতে ভালোভাবে চলে, আমি হয়তো আপনাদের টাকা দিতে পারবো না, কিন্তু বুক ভরে একটা স্বপ্ন নিয়ে ঘুরি। আল্লাহ, আমার রাসূলের লক্ষ্য ছিল আমার কোন উম্মত যেন জাহান্নামে না যায়, আমার সব উম্মত যেন জান্নাতে যায়। সেই নবী হাদিস শরীফের ভিতরে বলেছেন,
রাসূল বলেছেন আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, নবী বললেন আলেমরা হলো, ওলামারা হলো নবী দিগের ওয়ারিস। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। তাই নবীর ওয়ারিস হিসাবে ওই স্বপ্নটা আমিও দেখি, আমার একটা ভাইও যেন জাহান্নামে না যায়, আমার সবগুলো ভাই, সব ঈমানি ভাই যেন জান্নাতের বাসিন্দা বানে। এজন্য হয়তো আজ মাইকের সামনে দুটো কড়া কথা বলতেছি, যাতে এই কড়া কথা দুটো শুনে আপনার রাগ না হয়ে আপনি ওই রোগ থেকে বেঁচে যান। কথাগুলো মাথায় ঢোকান, আপনার কাজে লাগবে ইনশাআল্লাহ। হিংসা করে কেউ কখনো সফল হয়নি, যে হিংসা করেছে তার ধ্বংস হয়েছে, যেই হিংসা করেছে তার ধ্বংস হয়েছে। আপনারা শুনেছেন ওই ফেরাউন হিংসা করত নবী মুসার উপরে, ধ্বংস কার হয়েছিল, নবী মুসার না ফেরাউনের? একটু কথা বলেন, সবাই মিলে কথা বলেন। ফেরাউনের। ওই নমরুদের নাম শুনেছেন, সে হিংসা করত ইব্রাহিম আলাইহিস সালামের উপরে। আল্লাহ ধ্বংস করেছিল কার? নমরুদের। তাহলে হিংসা যে করেছে তার অধঃপতন হয়েছে। নবী মুসার উপরে একটা লোকের খুব হিংসা ছিল, লোকটার নাম হলো কারুন। কি নাম বলেছি বলেন? কারুন। নামটা মনে রাখবেন, যেন আবার হারুন বলবেন না, হারুন বললি সমস্যা। হারুন হলো নবী মুসার ভাই, তিনিও ছিলেন নবী। এই কারুন এ চাচাতো ভাই, কিন্তু এ জন্তু প্রথম দিকে নবী মুসা আলাইহিস সালামের উপর ঈমান এনেছিল, কিন্তু যেই নবী মুসা ওই যাকাত দেওয়ার কথা বললেন, ব্যাস এ বেঁকে বসে। কারণ কারুনের ছিল বিরাট সম্পদ, কারণ দেখতেছে আমি যাকাত দেওয়া মানে আমার এই মাল সব যেতে 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 একটা সময় আমি নিঃস্ব হয়ে যাব। এই চিন্তা ভাবনা করতে গিয়ে ওর মাল বাঁচানোর জন্য, সম্পদ বাঁচানোর জন্য যাকাত দেবে না বলে এই কারুন বাজারি একটা মহিলা, বেশ্যা একটা মহিলা, পতিতা একটা মহিলা তার টাকার বিনিময়ে সেট করলো। এই শোনো, কি টাকা যত লাগবে দেওয়া হবে, ওই যে নবী মুসা রয়েছে না, ওর নামে একটা অপবাদ রটাতে হবে। আমার সমাজে বহু মানুষের নামে এরকম অপবাদ রটানো হয়, বলো কখনো ঘটে আর কখনো রটে, এটা বেরেনে রাখবেন। রটাতি বলো সময় লাগে না, রটাতি সময় লাগে না। আমি এখান থেকে বেরিয়ে গিয়ে রাজবাড়ি গিয়ে ধরো বললুম যে ভাই ওই নলকড়া গ্রামে গেছিলাম, তা ওখানে একটা ডাকাত কি চুরি হয়েছে কারোর বাড়ি, ওই যার সাথে গিয়ে বলবেন ওয়ার একটু নিয়ে তুলে দেখবে না সত্যি হয়েছে কিনা, ও আবার চারজনের সাথে বলা শুরু করে দিলে, আরে এইটাই তো মিথ্যে কথা। শোনা কথা বলা মানে সে মিথ্যাবাদী হবার সম্ভাবনা বেশি। তো এই কারুন টাকার বিনিময়ে, অর্থের বিনিময়ে একটা মহিলাকে নিযুক্ত করেছে নবী মুসার নামে তোহমাত দেবে বলে, জেনার অপবাদ দেবে বলে, নারী কেলেঙ্কারির অপবাদ দেবে বলে। আর আমার সমাজে নারী কেলেঙ্কারি এই অপবাদ যদি কারোর নামে রটানো হয়, তা আমরা তাদের ঘৃণা করি না ভালোবাসি? ঘৃণা করি না? হ্যাঁ, এখন আপনারা হুজুর হুজুর বলতেছেন, কিন্তু কেউ যদি একটা বলে আমার মেয়ের হাত ধরে টানাটানি করেছে, আর হুজুর বলবেন? আমার হুজুর ঘুরে বেড়াবে না? নবী মুসার নামে তোহমাত দেবার জন্য হাজির, কারণ দূরে দাঁড়িয়ে রয়েছে একটু গোপনে লুকিয়ে। তার দেশের যত ধনী যত বড় লোক সব কারুনের পাশে, মানে তাদেরও মাল বাঁচাতে হবে, যাকাত দেবে না। তো একটা মোটা অঙ্কের টাকা মহিলাকে দেওয়া হলো, মহিলাটা আস্তে আস্তে গিয়েছে। নবী মুসা এরকম একটা মজলিসে আলোচনা করছেন, প্রচুর লোক সামনে, বনি ইসরাইলরা সামনে। নবী মুসার ওই মজলিসে গিয়ে বলতেছেন, হুজুর আপনি একটু দাঁড়ান। তা নবী মানুষ, তিনি থমকে দাঁড়িয়ে গেছে। মহিলা কিছু হয়তো বলবে, নবীদের দরবারে মহিলারা যেতেন, কোনো কথা জিজ্ঞাসাবাদ করতেন, তো নবী মুসা হয়তো ভেবেছেন যে আমার হয়তো কিছু জিজ্ঞাসা করবে। মজলিসের দিকে ফিরে বলতে, শোনো, এই যে তোমরা যে হুজুরির ওয়াজ শুনতেছো, বক্তৃতা করতেছে, হুজুরটা কেরাম বলে মনে হয়। তার লোকজন সামনে বলতেছে, লোক কেরাম মানে লোক ভালো, উনি তো নবী। নবী মানে তাদের কোনো গুনাহ আছে? নেই। সব নবীরা জান্নাতে যাবে, সব নবী জান্নাতে যাবে, কোন নবী জাহান্নামে যাবে না। তবে সবার আগে যাবে আমাদের নবী, আর সব নবীদের পরে যে নবীটা যাবে ওই নবীটার নাম হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম, জান্নাতে যাবেন। হয়তো একটু আকপিছু। এই আকপিছু কেন? সুলাইমান আলাইহিস সালাম ছিলেন বিরাট সাম্রাজ্যের অধিপতি। আপনারা আলেমদের মুখে শুনেছেন যে ধনীর 500 বছর আগে গরিবেরা জান্নাতে যাবে,
শুনেছেন না শুনেননি? হাদিস মাথায় পড়েছে না? হ্যাঁ, তো সুলাইমান আলাইহিস সালাম সবার পড়ে যাবে ওই কারণে যে পাপ করেছে তার জন্য না, যে মাল বেশি ছিল, ধন দৌলত বেশি ছিল, ওই হিসাব দিতে দিতে সময়টা লেগে যাবে। হযরত নবী